হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? সবাই আমি ভালো আছি। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসছি। একটা ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ একটু বানানো শেখাবো। তার আগে বলে দিই, যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো করো। প্রথমেই বলি যে আমি পুনেতে যখন থাকতাম তখন একটা আয়ুর্বেদিক ডাক্তার আমাকে এই এই জিনিসটা বলেছিল যে কী করে এই জয়েন্টে পেন হতো, প্রচুর জয়েন্টে পেন হতো। তো উনি বলেছিলেন যে এই জিনিসটাকে করতে এবং খেতে, এই জিনিসটা খেতে, তাহলে জয়েন্টের পেনে একটু আরাম হবে। এবং আমি সেটা করেওছি। সেইটাই আমি একটুখানি শেয়ার করছি যাতে আমার মতন অন্যদের একটু উপকার হয়। তো প্রথমে এটা করতে হবে 4 চামচ, এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। 4 চামচ জোয়ান নিতে হবে। এই যে জোয়ান, 4 চামচ জোয়ান নিচ্ছি আমি। 1 2 3 4। এই দেখুন 4 চামচ জোয়ান নিলাম। আর এই স্পুনের নিলেই হবে। এই দেখুন স্পুন, টিস্পুন যেটা হয়, টিস্পুনের থেকেও ছোটো হয়, এটা টিস্পুনই। আর 4 চামচ জোয়ান নিলাম। 2 চামচ জিরে নেব। এই যে 1 2 চামচ জিরে, 4 চামচ জোয়ান, 2 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ মৌরি, আর 1 চামচ এলাচ। এই যে 1 চামচ এলাচ, এই যে 1 চামচ এলাচ, এই 1 চামচ এলাচ। তাহলে কি করলাম, এটা 4 চামচ জোয়ান নিলাম, এইটা 2 চামচ জিরে নিলাম, আর 1 চামচ মৌরি নিলাম, আর 1 চামচ ছোটো এলাচ নিলাম। এখানে বড় এলাচটা নেবেন না, ছোটো এলাচ নিলাম। এইবার এইগুলোকে, এখানে এলাচটাকে ভাজবেন না। এটাকে যেমন আমরা আচার করার সময় এটাকে একটুখানি ভেজে নিই শুকনো খোলায়, তো এলাচটাকে ভাজা যাবে না, এলাচটা ভাজবেন না। তাছাড়া এই 3টে শুকনো খোলায় সামান্য ভাজতে হবে। যেই সামান্য একটু গন্ধ বেরোবে, সেন্ট যেই বেরোবে, সঙ্গে সঙ্গে ওটাকে মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে। ঠান্ডা করে ওটাকে পিষে নেবেন, বেশি ভাজবেন না। এবং এটা ভাজার পরে এই তাওয়ার মধ্যে রাখবেনও না, তাহলে জ্বলে যাবে, গন্ধটা নষ্ট হয়ে যাবে এবং এটা যে উপকারিতা নষ্ট হয়ে যাবে। এলাচটা দেওয়া যাবে না। ওই 3টে একটু শুকনো খোলায় সামান্য ভেজে যেই গন্ধ বেরোবে তখন মিক্সিতে পিষে নেবেন। আমি এটা আগে থেকে করে রেখেছি, অনেক দিন ধরেই করে রেখেছি। এই যে পিষে আমি দেখুন রেখে দিয়েছি। এই যে পিষে, এই যে এলাচটাকে না ভেজে যখন মিক্সিতে আমরা পিষবো তখন এই কাঁচা এলাচটা ওর মধ্যে দিয়ে দেবেন। এলাচটা বাজার দরকার নেই। এই যে এরপরে এই জিনিসটা তৈরি হয়েছে এবং এইটা আমি প্রত্যেক দিন খাওয়ার পরে 1 চামচ করে মুখের মধ্যে দিয়ে ওটা কুলকুচো করে খেয়ে নিতে হবে। মুখের মধ্যে দিলে এটা জলের মধ্যে গুলে খাওয়া যাবে না। ওটা মুখের মধ্যে প্রথমে দিয়ে দেবেন, দিয়ে জল দেবেন, দিয়ে কুলকুচো করে খেয়ে নেবেন। কুলকুচো করে খেয়ে তারপর জল খেয়ে নেবেন, দিয়ে তারপর শুয়ে পড়বেন। এতে আমার ভীষণ উপকার হয়েছে। এটা আমার জয়েন্ট পেনের ভীষণ উপকার হয়েছে। আমার গ্যাসের প্রবলেম ভীষণ ছিল, সেটাও আমি উপকার পেয়েছি। তো আশা করি আপনারাও উপকার পাবেন, করে দেখবেন। এবং আমার ভালো লেগেছে বলেই, উপকার পেয়েছি বলে আমি একটুখানি ভাবলাম যে এটা একটু শেয়ার করি সকলের সঙ্গে। অনেকেরই হয়তো এরকম জয়েন্ট পেইন, গ্যাসের প্রবলেম, সাইনাসের প্রবলেম অনেকেই আছে। তো এইটা আপনাদের ভীষণ উপকার দেবে। এ দেখেন, আমি আর শুকনো খোলায় ভেজে দেখালাম না, এটা জাস্ট একটা মেজারমেন্টটা আপনাদের ঠিক করতে হবে। হ্যাঁ, 4 চামচ জোয়ান, 2 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর 1 চামচ এলাচ। এলাচটাকে না ভেজে এগুলোকে একটু শুকনো কলায় ভেজে মিক্সিতে পিষে নিতে হবে, আর রাত্রিবেলা খেতে হবে। এটা আমার ভালো লাগলো বলে আমি সবার সঙ্গে একটু শেয়ার করলাম।
আপনাদের কি কেমন লাগলো করে দেখবেন, ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও আমাকে একটু কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা ফলো করবেন, একটু কমেন্টসে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।